আজ আমি নীল ষষ্ঠীর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি, যেইগুলি আপনারা জানেন না, এবং এইগুলি আপনারা জেনে যান তাহলে নীল ষষ্ঠীর দিন আপনারা এই জিনিসগুলি করলে আপনাদের সংসারের উন্নতি হবে, তার সঙ্গে আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং আপনার সন্তানদের ভালো হবে এবং পরিবারের উন্নতি হবে। তার সঙ্গে ব্যবসাপত্র সমস্ত কিছু ঠিকঠাকভাবে চলবে। তাই নীল ষষ্ঠীর দিন কি কি করবেন আর কি কি করবেন না সেসব বিষয়গুলি আপনাদের কাছে আমি আলোচনা করছি। জিনিসগুলি আপনারা শুনে নিন। হ্যাঁ বন্ধুরা, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। হর হর মহাদেবের নাম করে আমি সমস্ত তথ্যগুলি আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা দেখবেন এইগুলি করলে উপকার নিশ্চয়ই পাবেন, 100% গ্যারেন্টি। এবং আমি এই জিনিসগুলি একজন পণ্ডিত ব্যক্তির মুখ থেকেই এই সমস্ত জিনিসগুলি আমি শুনেছিলাম। আমি নিজেও এই কাজ করে দেখেছি, ফল পেয়েছি আপনাদের, তাই আমি জানাতে চলেছি। আপনারাও নিশ্চয়ই ফল পাবেন। তাহলে জেনে নিন সেই উপকারী জিনিসগুলি কি কি। প্রথমেই বলি, নীল ষষ্ঠীর দিন শিবের মাথায় জল ঢালার পর বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, এরপর আকন্দ বা অপরাজিতা ফুল অর্পণ করবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, নীল ষষ্ঠীর দিনে আপনার শিবের মাথায় জল ঢালার পরে একটি বেলপাতা, ফুল এবং ফল ছুঁয়ে রাখবেন এবং আকন্দ বা অপরাজিতা ফুল দিয়ে আপনারা শিব ঠাকুরকে অর্পণ করবেন। তাতে মহাদেব খুশি হবেন এবং আপনার উপর কৃপা দৃষ্টি নিশ্চয়ই পড়বে। এবার আমি 2 নম্বর কথায় আসি। সেটি হলো, পুজোর সময় সন্তানের নামে অবশ্যই মোমবাতি জ্বালাবেন। হ্যাঁ বন্ধুরা, এই নীল ষষ্ঠীর ব্রত আমরা বিশেষ করে সন্তানদের জন্যই করি। তাই বলছি, পুজোর সময় সন্তানের নামে একটি মোমবাতি জ্বালান। তাতে আপনার সন্তানের মঙ্গল হবে এবং সে যদি বড় হয়ে কোনো ব্যবসাপত্রের সঙ্গে বা চাকরি ক্ষেত্রে যুক্ত হতে চায়, সেখানেও কিন্তু ভালো ফল পাবে। এবং সে যদি আপাতত পড়াশোনা করে, তবুও তার পক্ষে মঙ্গল হবে। আপনার সমস্ত দিক থেকেই সন্তানের মঙ্গল হবে। আমি এই জন্যই বলছি, পুজোর সময় সন্তানের নামে অবশ্যই একটা মোমবাতি জ্বালাবেন। এবার আসি 3 নম্বর কথায়। সেটি হলো, পরিবারের সকলের স্বাস্থ্য ও মঙ্গল কামনার্থে নীলের উপবাস করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, পরিবারের সকলের স্বাস্থ্য এইসব ভালো রাখার জন্য আপনারা কিন্তু নীলের উপোস করবেন। এতে দেখবেন আপনার সংসারের খুবই মঙ্গল হবে। 4 নম্বর বলি, এটি হলো, এই দিন মহাদেবের কাছে নিজের মনস্কামনা প্রকাশ করতে পারেন। তাহলে কিন্তু মনস্কামনা আপনার পূর্ণ হবেই। যারা বিবাহিত, অবিবাহিত এবং গর্ভবতী মহিলারা সবাই কিন্তু মনস্কামনা প্রকাশ করতে পারেন। দেখবেন আপনাদের একদম উন্নতি হবেই, 100% নিশ্চিত। এবং এই দিন আপনারা ভুল করেও আমিষ খাবেন না। যেমন মাছ, মাংস, ডিম, এই 3টি থেকে আপনারা বিরত থাকবেন। সবসময় নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন, কারণ এই দিন নিরামিষ খাওয়া খুবই মঙ্গলজনক। এবং যারা উপবাস করেন তারা তো উপবাস করবেন, কিন্তু বাড়িতেও যেন আমিষ রান্না না হয়। তাহলে কিন্তু বাড়ির প্রচুর পরিমাণে উন্নতি হবে, তার সঙ্গে অর্থ আসবে। বাবা মহাদেব সমস্ত বিপদ আপদ থেকে আপনাদের রক্ষা করবেন এবং সংসারের সমস্ত কিছু নেতিবাচক শক্তি কিন্তু দূর হয়ে যাবে। আপনারা এই নীল ষষ্ঠীর দিন বিশেষ করে মহাদেবকে অপরাজিতা ফুল দেওয়ার চেষ্টা করবেন এবং বাবা মহাদেব একটি মাত্র বেলপাতাতেই কিন্তু সন্তুষ্ট। তাকে সন্তুষ্ট করতে বেশি কিছু লাগে না। আপনি যথাসম্ভব চেষ্টা করবেন বেলপাতা, অপরাজিতা ফুল, তারপর আকন্দ ফুল, দুধ, এইগুলি মহাদেবকে অর্পণ করার। দেখবেন আপনার মনস্কামনা ঠিক পূরণ হবে।
এই নীল ষষ্ঠীর দিন যারা আপনাদের সন্তান আছে তাদের কপালে চন্দনের একটু ফোঁটা দিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এটা যদি করতে পারেন সেটা সন্তানের পক্ষে খুবই মঙ্গলজনক কাজ হবে। এবং ফোঁটাটা দেওয়ার সময় আপনারা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে দেবেন। দেখবেন আপনার সংসারের খুবই উন্নতি হবে, তার সঙ্গে আপনার সন্তানেরও খুব উন্নতি হবে। এবং যে সমস্ত ছেলে মেয়েরা অবাধ্য হয়ে যাচ্ছে, তারা কোনো কথা শুনছে না, আপনারা সেটা মহাদেবকে জানাবেন, আপনাদের মনস্কামনা ঠিক পূর্ণ হবে। এছাড়াও যাদের অর্থ উন্নতিতে বাধা বা যে কোনো কিছুতে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে, কোনো জায়গায় সম্মান ঠিকঠাক পাচ্ছে না বা ব্যবসায়ে খুব লস হচ্ছে, তারা এই রেমেডিটা আমি বলে দিচ্ছি, এই কাজটি করে দেখুন, দেখবেন আপনাদের উন্নতি হবে। আপনারা একটি বেলপাতা নেবেন, তার মধ্যে পেনে করে একটি নীল কালি পেনে করে লিখবেন আপনারা ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি লিখে আপনাদের যেখানে ব্যবসা হয় বা অফিস সেরকম জায়গায় আপনারা এই বেলপাতাটি অর্পণ করবেন এবং পরের দিন সেটি জলে দিয়ে দেবেন। অবশ্যই এটা নীল কালিতেই লিখবেন, কোনো লাল কালিতেও লিখবেন না বা অন্য কোনো কালি অর্থাৎ কালো কালি ব্যবহার করা যাবে না। দেখবেন আপনাদের ব্যবসার উন্নতি হবে, তার সঙ্গে আপনি সব জায়গায় সম্মানপ্রাপ্ত হবেন। এবং যাদের বাড়িতে বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষ আছে, তারা যে কোনো শারীরিক দুর্বলতায় ভুগছেন, তাদের জন্য আমি একটি টোটকা বলে দিচ্ছি, এটি আপনারা ব্যবহার করুন, দেখবেন ঠিক সেরে যাবে। যাদের হাঁটুতে ব্যথা, তারা যদি সর্ষের তেল এবং তার সঙ্গে একটু হলুদ গরম করে সেটা ওম নমঃ শিবায় মন্ত্রটা 3 বার উচ্চারণ করে সেই তেলটি আপনারা রোদে দিয়ে রাখবেন এবং সেটি আপনারা ওই হাঁটুর মধ্যে মালিশ করবেন, দেখবেন আপনাদের ব্যথা সেরে যাবে। এই ওম নমঃ শিবায় এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে কোনো বাধা মন্ত্রর মাধ্যমে দূর হয়ে যাবেই। আপনারা এই কাজটি করে দেখুন, নিশ্চয়ই ফল পাবেন এবং কমেন্টে এসে জানাবেন। এরকম নানা অজানা তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং নেক্সট আপনারা কোন বিষয়ের উপর ভিডিও শুনতে চান সেটি আমাকে বলে জানান, আমি নিশ্চয়ই সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং পরবর্তী বিষয়ে আমরা বাবা মহাদেবের আরও কি কি কাজগুলি করলে উনি সন্তুষ্ট হবেন এবং আপনার উন্নতি হবে, আমি সেই বিষয় নিয়েও আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়।